এই জন্য সুফিদের সব কাজ নিয়ে মাথা কামানো উচিত না। কথা বুঝছেন তো? সব কাজ নিয়ে শরীয়ত বিরোধী না মিয়া, না বিরোধী না। আপনি বুঝবেন যে আপনার মাথায় বাঁকা, আপনার বুঝে আসে না, একটু চুপ করে থাকবেন আদব নিয়ে, অন্যদিন এটা সমাধান আসবে। আর তরিকত গ্রহণ করলে আদব লাগবে আগবে। দেখছেন হুজুর কথা একটা কইছে, হুজুর কাজ একটা করিয়ে বইছে, আপনার তো বিগড়ে গেলেন। কি করলেন? বিগড়ে গেলেন না? কি করলো, কি 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 কয় না না কয়, কিন্তু না, চুপ করে থাকুন, এটার রেজাল্ট পরদিন আসবে। সুবহানাল্লাহ। পরদিন সৈয়দুনা হাসান আল বান্নানী, ওনার ব্যাপারে হযরত ইমাম আবু হামিদ আল গাজালি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে কিতাবুদ দাওয়া ওয়াল আজকারের মধ্যে প্রথমে আনছেন। ওনাকে একদল আলেমরা আইসা ধরছে, ধরে কয় হুজুর আল্লাহ এখন কি করে? আল্লাহ এখন কথা বলেন, প্রশ্নটা কেমন? কন না কেমন? এটা অনেক কঠিন না? আর হুজুরে যদি এই প্রশ্ন করে, হুজুরের খাদেম দুই উড়ি আগে তারা মারবে। কি করবে? মারবে। এটা কোনো প্রশ্ন হইল? সৈয়দুনা হযরত হাসান আল বান্নানী কিছুক্ষণ চুপ থাকলেন, চুপ থেকে মাথাটা উঠাইয়া বললেন, যাকারানি রব্বি, আমার আল্লাহ আমার জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। আলেম যারা প্রশ্ন করছে লাভ দিয়ে উঠছে, নাউজুবিল্লাহ শিরক। আল্লাহ নাকি ওনার কি করে? আল্লাহ নাকি ওনার লাভ দিয়ে উঠছে। তিনি বললেন কি হয়েছে, আপনারা এরকম করেন, প্রশ্ন করছেন উত্তর দিলাম না, আল্লাহ নাকি আপনার জিকির করে, এটা কোন ধরনের কথা? তিনি বললেন কেন, তোমরা কি ভালো করে কোরআন শরীফ পড়তে পারো? কয় পারি তো। কয় মনে হয় না। কয় মনে হয় না। কয় কি বলেন? আমরা পারি। বলেন কি, কোথায় কোরআনে কি? তখন তিনি বলে, আলাম তাসমা কাউল আল্লাহ, তোমরা কি আল্লাহর বাণী শুনো নাই? ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকবো। আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। সবাই সারেন্ডার করলেন, সারেন্ডার করে বললেন হুজুর ক্ষমা করুন। এবার বলেন, মারেফাত কি শরীয়তের মধ্যে না শরীয়ত থেকে আলাদা? শরীয়তের মধ্যে না আলাদা? শরীয়তের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্যা কোথায়? মেধায়, বুঝে, জ্ঞানে। এর জন্য আপনি সূরা কাহাফের খাজা খিজির আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের ওই ঘটনাটা পড়েন, তাহলে ক্লিয়ার হবে। বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، সবাই পড়ুন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম واشكروا لي ولا تكفرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা وعلى آل سيدنا مولانا يا पंजतों बसाना जब जानो तन से निकले तो या मोहम्मद कहो कर बदन से निकले अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले नाम नबी लिया जब नूरानी हो गया दिल नाम नबी लिया जब नूरानी हो गया दिल सुलह तजल्लियों की मेरे बदन से निकले अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आले दफनाना आय अजीज़ों दफनाना आय अजीज़ों मुझको दुरूद पढ़ो कर ताबिए आतरे रहमत मेरे कपन से निकले अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले एक बार पढ़ी अल्हम्दुलिल्लाह मुअज्जज़ मोहताराम আজকের এই পবিত্র উরুস মুবারকের সম্মানিত সভাপতি আল্লামা নূর মোহাম্মদ ফারুকী অত দরবার শরীফের বড় সাহেবজাদা আজকের মাহফিলের আহ্বায়ক যার ডাকে আজকের এই আয়োজন শেখ আল্লামা মুফতি মুখতার রেজা আল ওসমানী বারাকাল্লাহু ফি হায়াতি অন্যান্য সাহেবজাদাগণ বিশেষ করে এই দরবারের আশিকিন মুহিব্বিন সকলের প্রতি আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পাশে আছেন কথা বলবেন না, যারা পাশে আছেন কেউ কথা বলবেন না। এখানে যারা বিশেষ করে ভলান্টিয়ার আছেন আপনারা একটু মেহেরবানি করে এই বিষয়টা একটু নিয়ন্ত্রণ রাখবেন, খুব খেয়াল করুন। এটা একটা দরবার, এটা একটা কি দরবার। এই দরবারের আপনারা মুরিদ, আপনারা কি মুরিদ, আপনারা কি মুরিদ বা সালেক অথবা জাকের, যাই বলেন। যার কাছে মুরিদ হন তাকে কি বলে? মুর্শিদ, পীর, মুর্শিদ, মুরব্বি, মুরাব্বি, মুআল্লিম, উস্তাদ, এইভাবে। কারণ বর্তমান ফিতনার সময়, কিসের সময়? পীর বললে বলবে যে কোরআনে নাই, কোরআনে পীর নাই। কথা সত্য, উদ্দেশ্য খারাপ। সাইয়্যিদুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদল সন্ধি করতে গিয়ে বর্ষার আগার মধ্যে কোরআনে কারিম এভাবে উঠাইয়া বলল যে ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই। মাওলা আলীকে যখন জানালো যে এই অবস্থা, লোকেরা এই কথা বলে কোরআনে কারিম উপরে উঠাইয়া, তিনি বললেন কালিমাতু হাক্কে ইউরাদু বিহিল বাতিল, কথা সত্য তবে উদ্দেশ্য খারাপ। কথা সত্য, কথা সত্য, আল্লাহ ছাড়া কোনো হুকুম, কথা সত্য না মিথ্যা, কিন্তু উদ্দেশ্য কি? কথা বুঝছেন তো? এই জন্য এখন সব ধরনের ইসলামিক কথা, মুসলিম ব্যক্তি বা ভালো কথা, এগুলো সব কিছু আপনি বিশ্বাস করার মতো না এখন। তবে হ্যাঁ, সাবধান থেকে ভালোটা ভালো হিসেবে নেবেন, এটা ঠিক আছে। কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে, ব্যক্তির সম্পর্কে বুঝতে হবে, তার উদ্দেশ্য বুঝতে হবে। তো যখনই বলবেন যে আপনি অমুক পীরের মুরিদ, তখন বলছে কি কোরআনে নাই। পীর মুরিদি কোরআনে, তো পীর কোরআনে নাই এটা সত্য, কারণ কোরআন তো আর পার্সি ভাষায় নাজিল হয় নাই। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? জোরে বলেন। তো যেই কথা বলছে সে মূর্খ না? কথা বলেন, মূর্খ না? তার কথাই তো হয় নাই। কোরআনে কারীমে পীর শব্দ নাই, নামাজ শব্দ নাই, রোজা শব্দ নাই, এগুলো ফার্সি শব্দ। কোন শব্দ? তো কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? কোরআনান আরাবিয়্যা। কোরআন কোন ভাষায়? তো আরবি ভাষায় পীর মুরিদি এটা আছে কিনা? কোরআনে কারীমে পীরকে আল্লাহ তাআলা বলেছেন মুআল্লিম। কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে পীরকে বলেছেন মুর্শিদ। কি বলেছেন? যেমন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। পীর হচ্ছে মুযাক্কি। পীর কি? মুযাক্কি। ওয়া ইউআল্লিমুকুম, তিনি তোমাদেরকে কোরআন শিখাবেন। পীর হচ্ছে তোমাদের শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। নবী তোমাদের কি কোরআন শিখাবেন। কি শিখাবেন? তাহলে নবীজির একটা গুণ কি? তিনি শিক্ষক। তিনি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বপ্রাপ্ত হয়ে সাইয়্যিদুনা আবু বকর পরবর্তী শিক্ষক, সাইয়্যিদুনা ওমর পরবর্তী শিক্ষক, উসমান গনি পরবর্তী, মাওলা আলী পরবর্তী, সাইয়্যিদুনা ইমাম হাসান, ইমাম হুসাইন, জয়নুল আবেদিন পরবর্তী। এভাবে আস্তে আস্তে তাহলে কি বোঝা যায়? যারাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হচ্ছেন পরস্পরায়, প্রত্যেকেই আল্লাহর নবীজির নিসবতে ওয়ারিসি সূত্রে, কি সূত্রে? ইলমে নববীর নবীজির দ্বীনের ইলমের ওয়ারিসি সূত্রে প্রত্যেকেই ওয়া ইউআল্লিমুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা তোমাদেরকে শিক্ষা দিবেন। তার মানে কোরআন দ্বারা প্রমাণ, পীর হচ্ছে আমাদের আপনাদের শিক্ষক। কি কোরআনে আছে না নাই? পাওয়া গেছে। ওয়া ইউযাক্কিকুম, কোরআন আগে, কোরআনের কথা বললাম, শিক্ষা দিয়েছেন, দিবেন। ওয়া ইউযাক্কিকুম এটাকে আগে আনছে আল্লাহ। ওয়া ইউআল্লিমুকুমের আগে কি আনছে? ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে তাসকিয়া করবেন। তাসকিয়া মানে হচ্ছে পবিত্রকরণ। কি করণ? পবিত্র করবেন। কি পবিত্র করবেন? ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, কিতাব শিখাবেন। এটা সবার জন্য মুক্ত, আলেমদের জন্য বিশেষ করে। ওয়া ইউআল্লিমুকুম যেহেতু বলেছে, তাহলে সম্পর্কটা এলেমের সাথে। কিসের সাথে বলেন না? তোমাদের কি শিখাবেন, এটা এলেমের সাথে। কিসের সাথে? আর এলম
অর্থই হচ্ছে এখানে এলম অর্থই হচ্ছে ইলমুল জাহের, ইলমুল লিসান, জবানি এলম, কিতাবের এলম, লিখিত এলম। এটা সকলের জন্য উন্মুক্ত। আলিফ বা তা সা জিম আ সবার জন্য উন্মুক্ত। সাধারণ মানুষ যেভাবে শিখবে, বিশেষরা এভাবে শিখেই বিশেষ হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ইলম, জাহিরি জ্ঞান, কিতাবি জ্ঞান। আর ওয়ায়ুযাক্কিকুম দ্বারা আল্লাহ আগে বুঝিয়েছেন, তবে ইলমটা ধারণ করতে হলে আগে তোমার অন্তরটা পবিত্র করো। বলেন না সুবহানাল্লাহ। কি পবিত্র করো? কারণ যে কোনো জিনিস একটা ভাণ্ডের মধ্যে আপনি নেবেন, একটা পাত্রের মধ্যে নেবেন। কিসের মধ্যে নেবেন বলেন? পাত্রের মধ্যে নেবেন না? তো পাত্রটা যদি অপবিত্র হয়, ময়লা থাকে, তাহলে আপনি কিসে নেবেন? ভালো জিনিস নিলেই তো খাইতে পারবেন না, ভালো জিনিস নিলেও তো রুচিতে আসবে না। কেন? পাত্রটা কি? ময়লা। এখানে পাত্রটা কি? কাল। পাত্রটা কি? জোরে বলেন। কলব। কলব হচ্ছে সেন্টার, সমস্ত লতিফার সেন্টার। এটা সেন্ট্রালাইজ করে অন্যান্য লতিফার সুলতান, সরদার। এখানে আসে নূরে এলাহি, এখান থেকে বন্টিত হয়। সুবহানাল্লাহ। এখান থেকে কি হয়? এই জন্য কলবকে আপনি পবিত্র করবেন। কি করবেন? আল্লাহ তাআলা কোরআন শিক্ষার আগে শব্দটা ব্যবহার করেছেন ওয়ায়ুযাক্কিকুম। রাসূল তোমাকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। কি করবেন? ইলম ইবাদতের সাথে খাস, অন্য ক্ষেত্রে আম। ইবাদতের ক্ষেত্রে নির্ধারিত, খুব খেয়াল করতে হবে, আর না বুঝবেন না আলোচনা। ইলম ইবাদতের সাথে কি নির্দিষ্ট, অন্য ক্ষেত্রে সাধারণ বা অনির্ধারিত। খুব খেয়াল। যেমন নামাজ পড়তে আরকান আহকাম আছে না নাই? বলেন। রোজা রাখতে এটার নিয়ম আছে না? ফরজ আছে না? সুন্নত মুস্তাহাব আছে না? আচ্ছা। হজ করতে, যাকাতের, এগুলো হচ্ছে বিধি। এগুলো আপনাকে এলমের দরজায়। কিন্তু দেখুন, সমস্ত ইলম ইবাদতের সাথে সম্পৃক্ত। ইবাদত জাহিরিয়াতের সাথে সম্পর্ক। কিন্তু দেখুন, জাহিরি ইলম, কিতাবের ইলম, জাহিরি ইবাদত, আপনার এগুলো কবুলিয়তের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর প্রথম হাদিস দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু, বলেন না, ইন্নামাল আমালু। সমস্ত কর্ম, সমস্ত ইবাদত, সমস্ত জাহিরি কাজ নির্ভরশীল কার উপরে? বলেন। নিয়ত কাজের উপরে না, কাজ নিয়তের উপরে। কথা বলতে হবে। এখন নিয়ত কি? কোরআন এটাকে নিয়ত বলেছে, আর হাদিসে নিয়ত বলেছে। কোরআন এটাকে ইখলাস বলেছে। কি বলেছে? বলেন না। ইখলাস। কোরআনে ইখলাস বলেছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। কোন ইবাদতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না যতক্ষণ না ইখলাস না থাকে। এই জন্য ইবাদতের সাথে আল্লাহ ইখলাসকে সম্পৃক্ত করেছেন কবুলের জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? এখন প্রশ্ন হচ্ছে, নিয়তটা কোথায় থাকে? ইবাদত বললাম জাহিরিভাবে, এগুলোর জাহিরি বিধান। ইবাদত, ইলম,
নিয়ত কোথায় থাকে? এলম কিতাবে থাকে। নিয়ত কোথায় থাকে? কোথায়? কালবে না? যদি এটা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত, তবে নিয়াত দ্বারা নিয়া সলেহা বলতে হবে। নিয়তের উপরে এর অর্থ হচ্ছে শুদ্ধ নিয়তের উপরে। কোন নিয়ত? অশুদ্ধ না, শুদ্ধ নিয়তের উপরে আপনার কর্ম নির্ভর করে। কি কর্ম? কি নির্ভর করে? কর্ম। কিন্তু কেন? কবুলের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? এখন নিয়তটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এটা স্পর্শ কাতর না। আপনি দেখুন, এটা গায়েবের একটা বিষয়। এটা এরকম যে ব্যক্তি জানে কিন্তু কাজ না করলে এটা প্রকাশ হয় না। নিয়ত হচ্ছে এরাদা, ইচ্ছা শক্তি। যখন ইচ্ছাটা প্রকাশ হয় না তখন গোপন থাকে ব্যক্তির মধ্যে। যখন ইচ্ছাটাকে কাজে রূপ দেয় তখন বোঝা যায় কাজটা এটা। কথা বুঝছেন তো? এখন এই নিয়ত কোথায় থাকে? কোথায় থাকে? কাল। নিয়ত দেখা যায়? যেটা দেখা যায় না ওটা কি? ওটা কি বলেন? হ্যাঁ, বাতেন। ওটা কি? তাহলে ইবাদতটা হচ্ছে জাহের, ইবাদত কি? প্রকাশ্য। আর নিয়ত কি? নিয়ত কি? বাতেন। এবার বলেন, নিয়ত আগে না ইবাদত আগে? জোরে বলেন। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতায়ে দিলেন আপনাকে শুরুতেই বুখারীর হাদিস, নিয়তের উপরে কর্ম নির্ভর করে। তাহলে নিয়ত আগে, কর্ম পরে। নিয়ত গোপন অন্তরে আর কর্ম বডিতে। যদি তাই হয় নিয়তকে ধরা হবে ইবাদতের জাহিরি, ইবাদতের বাতেন। এই বাতেনটা হচ্ছে মারেফা। বাতেনটা কি? জোরে বলেন কি? জোরে বলেন কি? তাইলে বলেন শরীয়ত আগে না মারেফাত আগে? সুবহানাল্লাহ বলেন। শরীয়ত আগে না মারেফাত আগে? পাইছেন নি? এবার যারা খুঁজে পায় না মারফত কি আবার, এবার আসেন। মারেফা শব্দের অর্থ হচ্ছে জানা, পরিচয় লাভ করা। আমাকে আমার নাম বলার আগে অনেকেই জানে না, চিনে না। যখন বলল তখন সবাই জানছে ওনার অমুক নাম। ঠিক কিনা বলেন? এই যখন আমাকে প্রকাশ করা হয়েছে তখন এটা হচ্ছে পরিচিত। তো মারেফাত অর্থ হচ্ছে পরিচয় লাভ করা। আমার নাম বলার আগে আমি অনেকের কাছে, আমি ব্যক্তি নই, আমার নামটা কি ছিল, বলার পরে আমার নাম কি হয়েছে? প্রকাশ হয়েছে। এবার আসুন, নিয়তটা হচ্ছে এটা মারেফাত, প্রথম বাতেন। এই বাতেন দিয়া জাহের শুরু হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বাতেনকে আগে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতেনকে আগে রেখেছেন। কারণ আপনার কর্ম দিয়ে আমার বিচার হবে না, আমার কর্ম দিয়ে আপনার বিচার হবে না। কর্ম দিয়ে মানুষ ধোঁকা দিবে। কি দিবে? কথা বলেন না। ধোঁকা দিবে, সুন্দর লেবাস দিয়ে ধোঁকা দিবে। এই কারণে আল্লাহ তাআলা আলিমুম বিদাতিস সুদূর, যেটা কেউ জানে না সেটা জানে কে? অন্তরের খবর কেউ জানে না, জানে কে? আল্লাহ তাআলা। এই কারণে বান্দাকে বাহ্যিকটাকে পরে এনে আগে অন্তরটাকে খোঁচা দিয়ে বলেছেন, তোমার অন্তর গোপন সাইডটা যেটা তুমি জানো তোমার ভাই জানে না, তুমি আগে এটাকে পবিত্র করো,
তারপরে কাজ করো, ওইটা পবিত্র থাকলে কাজ যাই হোক আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, খেয়াল করতে হবে। বলছিলাম ইউজাক্কিকুম, ওলি আল্লাহদের কাজ কি? তাসকিয়া করা। কি করা? কি করা? ও কি খারাপ লাগতেছে? ওলি আল্লাহদের কাজ হলো পবিত্র করা। কি পবিত্র করা? কি? কাল। এখন নিয়ত থাকে কোথায়? এই দেখেন। এবার বলেন তো, তরিকতের কাজটা কি প্রকাশ্য না গোপন? প্রকাশ্য না গোপন? তরিকতের কাজটা কি বডির মধ্যে না কলবের মধ্যে? সুবহানাল্লাহ। যেই ব্যক্তির নিয়ত শুদ্ধ তার কাছে মানুষ নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। কে নিরাপদ? এখন আসেন ইখলাস। আমি দেখেছি আমার ভাই ইকবাল রেজা ইখলাস নিয়ে আলোচনা করছে। তারপর আমি আরেকটু আপনাদেরকে ইঙ্গিত দিই। ইখলাস মনে আসেনি কি আলোচনা করছে উনি? ইখলাস শব্দের অর্থ হচ্ছে, খেয়াল করেন, পরিশুদ্ধতা, বিশুদ্ধতা। ইখলাস কি? বিশুদ্ধতা, পরিশুদ্ধতা। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা ইবাদতকে পরিশুদ্ধভাবে করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। এখন ইখলাস কি? পরিশুদ্ধ। কিভাবে পরিশুদ্ধ করবেন? সাইয়্যিদুনা হযরতে শেখ আব্দুল কাদের জিলানী হুজুর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বুনিয়াতুত তালিবিনে লিখেছেন ইখলাস কিভাবে পবিত্র করবে। বলছে তামইজুল আমালি আনিল উয়ুবি কা তামইজিল লাবানি মিনাদ দামি ওয়াল ফুরাস। ফারসি। তুমি তোমার পরিশুদ্ধতা কিভাবে করবেন? তুমি তোমার কাজকে, আমলকে, ইবাদতকে সবকিছুর ক্ষেত্রে এমনভাবে পবিত্র করবা, অপবিত্র থেকে, ময়লা থেকে, যেমন গোবর এবং রক্তের মাঝখান দিয়ে। কিসের মাঝে বলেন? গোবর এবং রক্তের মাঝখান দিয়ে যেভাবে গাভীর দুধটা তোমার কাছে আসে পবিত্র অবস্থায়, এইভাবে তুমি আল্লাহর জন্য ইবাদতটা ময়লা থেকে, ময়লার মাঝে থেকেও পবিত্র করে এক আল্লাহর জন্য তুমি তুলে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, রক্ত কি পবিত্র না অপবিত্র? গোবর, দুধ। সুবহানাল্লাহ। দুধ কিন্তু রক্ত এবং গোবরের মাঝামাঝি আসে, কিন্তু কোনোটা টাচ করে না। সুবহানাল্লাহ। গোবর আর রক্ত হচ্ছে দুনিয়া। গোবর আর রক্ত কি বলেন না? গোবর আর রক্ত কি? দুনিয়া, ময়লা, অপবিত্র। আর দুধ হচ্ছে আল্লাহ তাআলার চাওয়া, পছন্দ, ইবাদত, আপনার খেয়াল, কাজ, এগুলোকে আপনি এমনভাবে আল্লাহর জন্য তুলে দিবেন। সুবহানাল্লাহ। এখন ইখলাস, জিনার ইখলাস আছে উনাকে বলে মুখলিস। উনাকে কি বলে? কি বলে? মুখলিস বান্দা, মানে পরিশুদ্ধ বান্দা। এখানে কিন্তু পরিশুদ্ধ বান্দা, পরিশুদ্ধতা দুই ধরনের, একটা বাহ্যিক আর একটা গোপন। তবে এখানে পরিশুদ্ধতার ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনাকে গুরুত্ব দেওয়া হয়েছে কাল্বটা। কোনটা? কাল্ব, নিয়তকে। কারণ কর্মে প্রত্যেক বান্দা একরেট হয় না। আপনাদের কিছু এলেম আছে কম, আরেকজনের কি বেশি। আপনি ইবাদত বেশি করেন, আরেকজনে, ঠিক কিনা বলেন? এই যে একটা পার্থক্য। প্রত্যেকটা মানুষ এভারেজ গুনাহগার। এভারেজ কি? তাহলে কি হলো? অপবিত্র। অপবিত্র না, গুনাহের অপবিত্র বললাম। এখন এসে আসেন, কিন্তু এটাতে কখনো মানুষ ব্যালেন্স করতে পারবে না, প্রত্যেকে একই পর্যায়ে যাইতে পারবে না। আর আল্লাহ যদি এমন বিধানে দিয়ে দেন
যেটার মধ্যে বৈষম্য থাকবে সেটা কি করে আল্লাহর ক্ষেত্রে হতে পারে? তো আল্লাহ তাআলা এলেম আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে ভিন্নতাকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, যেটাতে সবাই এক জায়গায় আসতে পারবে। সেটার নাম হচ্ছে ইখলাস, পরিশুদ্ধ নিয়ত। এটাতে সবাই একমত। কি বলেন, একমত না? একমত না বলেন? নিয়তে পয়সা লাগে? পয়সা লাগে? নিয়তে কষ্ট লাগে? নিয়তে বকাবকি করতে হয়? নিয়তে কি এলেমের প্রয়োজন হয়? মানে এমনি বাহ্যিক মাদ্রাসায় কামিল পাস করা, মাস্টার ডিগ্রি করা দরকার আছে? নিয়তটা হচ্ছে আপনি কি এই কাজটা করতেছেন, কেন করতেছেন, কার জন্য করতেছেন, কথা বুঝছেন তো? খেয়াল করা এবং এটাকে শুদ্ধ করা, যে যদি এটা আল্লাহর জন্য হয় তাহলে এটা হবে ইখলাস, বিশুদ্ধ নিয়ত, বিশুদ্ধ খেয়াল। আর যদি এটা আল্লাহর জন্য না হয় তাহলে বিশুদ্ধ হবে না। এখন এটার ক্ষেত্রে তো প্রত্যেকটা লোক সমান কিনা? বলেন সমান কিনা? প্রত্যেকটা লোক সমান না। অথচ মানুষ তার এই নিয়তের কারণে আটকাবে, নিয়তের কারণে ধরা খাবে। শয়তান ওত পেতে বসে আছে বান্দার নিয়তকে ধ্বংস করার জন্য, আমলকে নয়। আমল তো করে, কিন্তু আমল শয়তানের টার্গেট থাকে না। শয়তানের টার্গেটে থাকে কালকে নষ্ট করা, শয়তানের টার্গেটে থাকে তার ইখলাস নষ্ট করা। কারণ ইখলাস যদি নষ্ট হয়, যত সুন্দর ইবাদত করেন আল্লাহ এটা আর গ্রহণ করবে না। আল্লাহ কি করবে না? এই ইখলাসের দিক থেকে ইবাদত দুই প্রকার। ইবাদত কয় প্রকার? কিসের দিক থেকে? জোরে বলেন। একটা হচ্ছে ইবাদাতুর রহমান, আরেকটা ইবাদাতুর শয়তান। একটা আল্লাহর ইবাদত, একটা কার ইবাদত? আরেকটা কার ইবাদত? তা আমার কথা নয়, আল্লাহর কথা। ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতানা। এটা যেহেতু দরবার শরীফ, সেহেতু তরিকত, তাসাউফ, শরীয়ত মিল্লা আলোচনা করাটাই কি আমি উপযুক্ত মনে করতেছি। আর এখানে তো আপনার পেশাদারি বক্তব্য দেওয়ার কোনো দরকার করে না, কি বলেন? যার কারণে এভাবে কথাগুলো বলছি। এখন আপনি খেয়াল করুন, ইবাদত কয় প্রকার? কিসের দিক থেকে? ইখলাস যদি শুদ্ধ হয় এটা আল্লাহর ইবাদত হবে। ইখলাস যদি হয় তাহলে আল্লাহর ইবাদত হবে। আর ইখলাসে যদি গন্ডগোল থাকে শয়তানের ইবাদত। কার ইবাদত? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতানা। দেখেন, হে বনি আদম, হে আদম সন্তানরা, তোমরা শয়তানের ইবাদত করো না। কার ইবাদত করো না? দেখছেন, এতদিনে পাইলেন মনে হয় কিরে ইবাদত তো সব আল্লাহরে হওয়ার কথা। এখন যে কোরআনে আল্লাহ বলে, হে আদম সন্তান, শয়তানের ইবাদত করো, বলেন না। ইবাদত এখানে আকীদাগত দিক থেকে, কিগত দিক থেকে? অর্থগত দিক থেকে, আকীদাগত দিক থেকে আল্লাহ তাআলা পার্থক্য বুঝিয়েছেন। যেমন মূর্তি পূজা করে, কি পূজা করে? সৃষ্টির পূজা করা, এগুলো ইবাদতের একটা অর্থ এখানে বুঝিয়েছেন। এখানে একটা কি অর্থ বুঝিয়েছেন? কিন্তু কেন? ইবাদতের এক অর্থ হচ্ছে আনুগত্য স্বীকার করা। কি করা? আনুগত্য স্বীকার করা এক অর্থ। যখন কোনো আনুগত্য আল্লাহ তাআলার না হয়ে সেটা শয়তানের জন্য হয়ে যায়, তখন কিন্তু এটা কি? তখন এটা শয়তানের আনুগত্য হয়। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের খুতুওয়াত, পদাঙ্ক অনুসরণ করো না। এখন আসেন, এই যে শয়তানের ইবাদত হয়, এটা কখন হয়? মুসলমানদের বাইরে যারা, তারা সরাসরি আকীদায়ে খেলাফ, আল্লাহর সাথে শিরক করে, তারা কি করে? ইবাদত করে, আনুগত্য করে কিছু বিষয়ের, আল্লাহর সাথে শরীক করে। এই কারণে তারা সরাসরি শয়তানের ইবাদত করে। কিন্তু মুসলমান শয়তানের ইবাদত করবে, এটা কেমন কথা? কি বলেন?
এটা তো আপনাদের বুঝে আসবে না, আসবে? এটা তো আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, অত্যন্ত সহজ। এই ক্ষেত্রে প্রত্যেকটা মুসলমান ইবাদতটা করে আল্লাহর। কার? যখন সে সেজদা দেয় কাকে দেয়? নামাজ পড়ে কার? রোজা রাখে কার জন্য? হজ করে কার জন্য? কিন্তু মুসলমানের ইবাদতটা শয়তানের ইবাদতের রূপ নেয়। আপনি বলবেন কবে মুসলমানরা মূর্তি পূজা করে? যদি এবার কিছু লোকেরা মূর্তি পূজার আসরে গিয়েছিল, গিয়েছে না? আমার ভাই একজন বলছে কয় রাজনীতি বক্তব্য দিয়েন না, মানে এর অর্থ ঠিক আছে তার নির্দেশনাটা। আমার একটা যুক্ত করি আপনাদেরকে, শুনেন। আপনি কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, করেন না? করেন না? আমি আপনাদেরকে আজকে বলবো আওয়ামী লীগ বিএনপি বলেন, রাজনৈতিক বিষয়গুলো একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলবেন। এটাও এই মাসুমিয়া দরবারের দায়িত্ব। তাদের অনুসারীদেরকে, গোলামদেরকে, তাদেরকে অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখা উচিত। কেউ প্রার্থী হবে একজন ভালো লোক, ভোট দেন সাময়িক, এটা আপনার টার্গেট নয়। কারণ মূল ইসলাম হচ্ছে খেলাফত। এই খেলাফতকে মাওলা হুসাইন কয়ে কানছেন না আপনারা? কথা বলে কান্দেন নাই? কথা বলেন নাই? কান্দেন নাই? তো মাওলা হুসাইনের প্রতিশোধ কেমনে নেবেন জানেননি? খেলাফত প্রতিষ্ঠা কইরা। কি প্রতিষ্ঠা কইরা? তো এটি যদি খালি ফির মুরিদির মধ্যে থাকে, খেলাফত প্রতিষ্ঠা করবো কে? মাওলা হুসাইনকে ভালোবাসবেন, মুখে কিছু টাকা খরচ করলেন, আয়োজন করলেন, মিষ্টির ব্যবস্থা করলেন, তাবারুক করলেন, খাইলেন, কিন্তু ইয়াজিদিরা ক্ষমতা দখল করে মাওলা হুসাইনের বাকি আদর্শকে নিচ্ছিন্ন করবে। এটা মাসুমিয়া দরবারের হতে পারে না, কোন সুন্নি দরবারের টার্গেট হতে পারে না। এই জন্য শপথ করতে হবে যে আজ থেকে অতীতকে সব দল মাথা থেকে ঝেড়ে দিয়ে এখন থেকে ওয়াদা করতে হবে হুসাইনি আদর্শকে প্রতিষ্ঠা করতে অবশ্যই হুসাইনি পক্ষকে সংসদে পাঠাতেই হবে। ঠিক কিনা বলেন? ইয়া আলী জিন্দাবাদ। মাসুমিয়া দরবার শরীফ আলহামদুলিল্লাহ। কোন নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত উপস্থিতি, যারা যেখানে দায়িত্বে আছেন, যেখানে মাসুমিরা দায়িত্বে আছেন, হুজুর কাবলা স্টেজে অবস্থান করতেছেন। আপনারা কেউ দেখা করলে স্টেজে চলে আসবে। রুমে যারা বসে আছে সকলকে, বিশেষ মেহমান যারা আছে তাদেরকে সারা সকলকে রুম থেকে বের করে দেবে। সকলকে প্যান্ডেলে এসে বসতে বলেন, সকলকে প্যান্ডেলে এসে বসতে বলেন। হুজুর কাবলা স্টেজে আছে, যাতে কেউ রুমে, বাড়িতে, গেটে কোনোভাবে ঝামেলা না করে সকলকে বের করে দেন। আচ্ছা, এখন বলেন আপনারা কি বুঝলেন? ইবাদত মুসলমান কার করে? তাহলে এই ইবাদত শয়তানের হয় কিভাবে, কখন হয়? হজ করলেন মক্কায় গিয়ে, কোথায় গিয়ে? সত্য 7 লাখ খরচ করেছেন, বাড়িতে এসেছেন। খুব খেয়াল করেন, আপনার এই ইবাদত আল্লাহর জন্য করেছেন স্বজ্ঞানে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাড়িতে আসলেন, আপনার দাওয়াত কার্ডের মধ্যে আলহাজ লেখে নাই। কি লেখে নাই বলেন না? আপনি রাগ করলেন, দাওয়াতটা নিলে নাই না? দাওয়াতটা কি নেন নাই? আমগো অনেক হুজুররা আছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন না লিখলে তারা আয় না, স্কলার না লিখলে আসে না। স্লোগান দিয়ে ওই রিসিভ করে যদি স্টেজে না আসে তাহলে কি আসবে না? অথচ একটা ঘটনা শুনবেন, এটা তরিকতের কেন্দ্র, শুনবেন। আর রেসালাতুল কুশাইরিয়ার মধ্যে আসছে সৈয়দুনা বাইজিদ বুস্তামি, নাম কি? সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা। উনি একবার মক্কায় আগমন করলেন। লোকেরা আগেই জানলো যে উনি কি, উনি মক্কায় আসবেন। সেই হিসাবে কবে এসে পুষবেন সেই হিসাবে লোকেরা আগ থেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে। কি আছে? দাঁড়িয়ে আছে, ওনাকে রিসিভ করবে, সেলিব্রেশন করবে। আর উনি যখন আসলেন, আসার পর দেখলেন মানুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন তারা দাঁড়িয়ে আছে কেন?
কয় তারা দাঁড়িয়ে আছে আপনার জন্য। আমার জন্য মানে ওই সময়টা ছিল রমজান মাস। কোন মাস বলেন না? রমজান মাস, তরিকত শিক্ষা। উনি কি করলেন, যখন শুনলেন ওনার জন্য সবাই দাঁড়িয়ে আছে, উনি তখন ব্যাগ থেকে রুটি বের করে দিনের বেলা খাওয়া শুরু করলেন। কি করলেন? খাওয়া শুরু করছে। যারা দাঁড়াইছে ওনার সম্মানে, এখন কি লোক এগুলো আছে না চলে গেছে? শুধু গেছে না আরো কিছু লগে বলছে, বাজে কথা বলে চলে গেছে। সবাই ভাগছে, ওনার সাথে অনেকে ভাগছে। দুই একজন যারা আছে খাদেম, এখন খাদেম অবাক হয়ে বলল, হুজুর এটা কি করলেন? রেসালাতুল কুশাইরিয়ার মধ্যে ঘটনাটা আছে। বললেন, হুজুর এটা কি করলেন? কয় কি করলাম? দিনের বেলা খাইলেন রমজান মাসে। কত কি হয়েছে? রমজান মাসে আমি দিনের বেলা খাইছে, রোজা ভাঙছে, শরীয়ত লঙ্ঘন হয়েছে। সৈয়দনা হজরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু বলেন, আরে বোকা, কেমনে আমি শরীয়ত লঙ্ঘন করলাম? আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যারা অসুস্থ হয় আর যারা মুসাফির হয়, আল্লাহ তাদেরকে রোজা ছাড় দিয়েছেন। মুসাফির অবস্থা রোজা রাখলেও রাখতে পারে, আর না রাখলেও অন্য দিন কি রাখবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য একটা সময় রাখবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন। তো আজকে একটা সুযোগ আসছে, আমি রোজাটা আজকে ভাঙছি। বলেন না সুবহানাল্লাহ। এক ডিলে দুই পাখি। কয় পাখি? এক, যারা ওনার জন্য এখানে আসছেন তাদেরকেও ভাগাইছে, আর দুই, ওনার যে ছাড় মুসাফির অবস্থা রোজা ভাঙ্গা, এটাও উনি সুযোগ গ্রহণ করেছে। এই জন্য সুফিদের সব কাজ নিয়ে মাথা কামানো উচিত না। কথা বুঝছেন তো? সব কাজ নিয়ে শরীয়ত বিরোধী না মিয়া, না বিরোধী না। আপনি বুঝবেন যে আপনার মাথায় বাঁকা, আপনার বুঝে আসে না, একটু চুপ করে থাকবেন আদব নিয়ে, অন্যদিন এটা সমাধান আসবে। আর তরিকত গ্রহণ করলে আদব লাগবে। দেখছেন হুজুর কথা একটা কইছে, হুজুর কাজ একটা করিয়ে বইছে, আপনার তো বিগড়ে গেলেন। কি করলেন? বিগড়ে গেলেন না? কি করলো? কি 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 কয় না কয়, কিন্তু না, চুপ করে থাকুন, এটার রেজাল্ট পরদিন আসবে। সুবহানাল্লাহ। পরদিন সৈয়দুনা হাসান আল বান্নানী, ওনার ব্যাপারে হযরত ইমাম আবু হামিদ আল গাজালি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে কিতাবুদ দাওয়া ওয়াল আজকারের মধ্যে প্রথমে আনছেন। ওনাকে একদল আলেমরা আইসা ধরছে, ধরে কয়, হুজুর আল্লাহ এখন কি করে? আল্লাহ এখন কথা বলেন, প্রশ্নটা কেমন? কন না কেমন? এটা অনেক কঠিন না? আর হুজুরে যদি এই প্রশ্ন করে, হুজুরের খাদেম দুই উড়ি আগে তারা মারবে। কি করবে? মারবে। এটা কোনো প্রশ্ন হইল? সৈয়দুনা হযরত হাসান আল বান্নানী কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থেকে মাথাটা উঠাইয়া বললেন, যাকারানি রব্বি, আমার আল্লাহ আমার জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। আলেম যারা প্রশ্ন করছে লাভ দিয়ে উঠছে, নাউজুবিল্লাহ শিরক। আল্লাহ নাকি ওনার কি করে? আল্লাহ নাকি ওনার লাভ দিয়ে উঠছে। তিনি বললেন, কি হয়েছে? আপনারা এরকম করেন, প্রশ্ন করছেন, উত্তর দিলাম না। আল্লাহ নাকি আপনার জিকির করে, এটা কোন ধরনের কথা? তিনি বললেন, কেন তোমরা কি ভালো করে কোরআন শরীফ পড়তে পারো? কয় পারি তো। কয় মনে হয় না। কয় মনে হয় না। কয় কি বলেন? আমরা পারি। বলেন কি, কোথায় কোরআনে কি? তখন তিনি বলে, আলাম তাসমা কাউলাল্লাহ, তোমরা কি আল্লাহর বাণী শুনো নাই? ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকবো। আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। সবাই সারেন্ডার করলেন। সারেন্ডার করে বললেন, হুজুর ক্ষমা করুন। এবার বলেন, মারেফাত কি শরীয়তের মধ্যে না শরীয়ত থেকে আলাদা? শরীয়তের মধ্যে না আলাদা?
শরীয়তের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্যা কোথায়? মেধায়, বুঝে, জ্ঞানে। এর জন্য আপনি সূরা কাহাফের খাজা খিজির আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের ওই ঘটনাটা পড়েন, তাহলে ক্লিয়ার হবে। বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম ইবাদাতুশ শয়তান কিভাবে হয়। ইবাদত করলেন আল্লাহ, হজ করে আসলেন আল্লাহর জন্য, দেশে এসে রাগ করলেন হাজি না লেখাতে। কি না লেখাতে? কথা বলেন। তাহলে আপনি হজ করছেন এটা ঠিক, যখন বলবে কার জন্য হজ করেছেন, সাথে সাথে আপনি তখন বলবেন আল্লাহর জন্য করে আসছি। কথা সত্য, কিন্তু বাস্তবে আপনি আল্লাহর জন্য একরেট ইখলাসের সহিত দিতে পারেন নাই। এটার মধ্যে ঝামেলা যোগ হয়েছে। ঝামেলাটা কি? এটার নাম হচ্ছে রিয়া। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? রিয়া হচ্ছে লোক দেখানো। লোক দেখানো, লোকে বলুক, লোকে জানুক, লোকে দেখুক। লোকে বলুক, বলেন না, লোকে বলুক, লোকে জানুক, লোকে দেখুক, এটার নাম রিয়া। এটার নাম কি? এই কারণে মুসলমান, এই যে যারা আমরা এত কোটি কোটি মুসলমান, কেন কয়েকজন লক্ষের মধ্যে, কোটির মধ্যে কয়েকজন অলি হয়? কয়জন? কয়েকজন অলি হয়, বাকিরা অলি হয় না কেন? যদিও মুমিন, যদিও মুসলিম, কেন অলি হয় না? এই শয়তানের এই পাদ, এই ট্র্যাপগুলো জানা নাই। কথা বুঝছেন তো? আপনি এখানে নামাজ পড়বেন, কেউ নামাজি বললো এটার জন্য নয়, কেউ দেখলো এটার জন্য নয়, কেউ হিসাব রাখলো এই লোক নামাজ পড়ছে না, না পড়ে নাই, এটার জন্য নয়। আপনার খেয়াল নামাজ কার জন্য? জোরে বলেন, কার জন্য? জি, শেষ করে দেব। নামাজ কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। রোজা কার জন্য? প্রত্যেকটা কাজকে আপনার এক আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, উদ্দেশ্যে আপনি তুলে দেবেন। এটাই হচ্ছে তরিকতের মূল শিক্ষা। যার এটা তৈরি হয়েছে সে দ্রুত আল্লাহর ওলি হয়ে যায়। মানুষের নফস 7 প্রকার। কয় প্রকার? হুজুর গৌস পাক আল আওরাদুল কাদেরিয়ার মধ্যে আছে নফস 7 প্রকার। 1 নাম্বার নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা হলো নির্দেশদাতা নফস। ধরুন এটার একটা পরিসংখ্যান দেখাই, 100% খারাপ। কত পার্সেন্ট? খুব সংক্ষেপে 100% খারাপ। এখন এটা কিরকম জানেন? কিছু ভালো কাজ করে, যেমন বছরে এই 2টা ঈদের নামাজটা পড়তেই হবে, আর খবর নাই। জুমা তো পড়তেই হবে, কথা বুঝছেন তো? এটা করতেই হবে। মিলাদ শরীফটা তো পড়াইতে হবে, নামাজ না পড়লে কি হবে? এটা আমার দিকে আসে, অসুবিধা তো নাই। এই যে নফসে আম্মারা ওয়ালা এই টাইপের হয়, যে নাকি যেই ভালো কাজটা করে এটাও কোনো কারণে করে। কারণ জুমা জমাতবদ্ধ, মসজিদ ছাড়া হয় না, এটা অজুহাত দেওয়া যায় না। যদি বলে জুমাতে দেখলাম না, ঘরে পড়েছি, বলা যাবে? জোহরে দেখি নাই, ঘরে পড়েছি, বলা যাবে? কথা বলেন ঠিক কিনা? এটা মাঝে মাঝে কিছু কাজ করে ভালো। এটা যেমন দান করেছে, কি করেছে? দান করেছে, দানবীর বলবে। দান করেছে, নির্বাচন করবে। দান করেছে, তার অন্য একটা খেয়াল আছে। দান করেছে, একটা সুযোগ সুবিধা নেবে। এই যে খেয়ালটা, এটা হচ্ছে নফসে আম্মারার কাজ। এমনিতে সে ভালো কাজ করে না, কোনো কারণ নিয়ে করে। নফসে আম্মারা যদি অবস্থায় কেউ মারা যায়, সে কাফের হয়েও মরতে পারে। কি হয়ে মরতে পারে? জোরে বলেন না। অর্থাৎ এভারিজ খারাপ, যে ভালো 2-4টা করে এটা কোনো কারণে করে, দুনিয়াবি। আর নফসে লাওয়ামা হচ্ছে যখন এই আম্মারাওয়ালা যখন কামেল মুর্শিদের কাছে বায়াত হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন, কি হয়ে যায়? তাওবা এবং বায়াত নে, তখন তার মধ্যে একটা নিসবত জারি হয়। কি জারি হয়? নিসবত। এই নিসবতটা হচ্ছে পীরের কালবের সাথে, পীরের রুহের সাথে মুরিদের রুহের কানেকশন লাগে। আর পীরের রুহের যখন কানেকশন পায়, তখন তার সাথে সরাসরি নূরে এলাহির কানেক্ট হয়ে যায়।
এটা দলিল, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় হে রাসূল, আপনার কাছে অথবা আপনার প্রতিনিধির কাছে যারা বায়াত নিল তারা তো ইন্নামা ইউবাইউনাল্লাহ, শুধুই আল্লাহর কাছে নিয়েছে। তাহলে বায়াতের মাধ্যমে কার সাথে সম্পর্ক হয়? এই শুধু সম্পর্কটার কারণে তার মধ্যে একটা নুরানি ঝলক মারে, মারার পরে এটা নফসে লাওয়ামা হয়। পীরের সাথে একটা সম্পর্ক হইলে পীর তাকে দেখলে বলে, বাবা নামাজ পড়সনি, সাইস মিথ্যা বলসনি, এই ঘুষ খাসনি, এই দুই সাইডটা কয় আর কি। হুজুর কিন্তু জানে এই তার বদ কাজ ওইটি কয়, কইলে লজ্জায় পড়া যায়। তো বাড়ির যাইলে ইরি হুজুর তো দৌড়ব, যাইলে এটা ধরে ওটা ধরে তো কুদ্দুর কাদ্দুর পড়ে। মানে এটা লাওয়ামা মানে হচ্ছে যেটা লজ্জিত হয়। সুবহানাল্লাহ। যেই নফস লজ্জার মধ্যে এসে যায়, যখন কোনো ব্যক্তি পীরের সাথে এভাবে লজ্জার মধ্যে থেকে, তখন কিন্তু সে বুঝে না যে আমার এটা আল্লাহর জন্য করতে হবে, এটা সে বুঝে না। কার লজ্জায়? পীরের। কার লজ্জায়? পীরের লজ্জায়। এখন সে কিন্তু বুঝে না এটা আল্লাহর জন্য। এভাবে যখন করতে থাকে, করতে করতে একটা পর্যায়ে ওই ব্যক্তি যখন পীরের সোহবাতে সান্নিধ্যে আসা যাওয়া করতে থাকে, এই জন্য আসা যাওয়া করতে হবে, আসা যাওয়া যখন করতে থাকে একটা পর্যায়ে সে মুলহেমায় উন্নীত হয়ে যায়। মুলহেমা কি জানেন? মুলহেমা হচ্ছে এখন শুধু লজ্জিত নয়, এখন গোপনে কিছু মেসেজ আসে, কিছু মেসেজ। ঘুমাইলে ঘুমের ঘরে কিছু কি মেসেজ, সংবাদ আসে। এই হঠাৎ করে দেখে মৌলানা দরবেশ আলী আকবর হুজুর কই, হুজুর কথা কয়, সুবহানাল্লাহ। মাসুমি হুজুর এমনি যাইতে কিনা আছে, বলে না সুবহানাল্লাহ। এ জলক হুজুর ঘুমোত্তর গিরি হুজুরে দেখলাম, ওই আরেক পীর বাইরে দেখে, অথবা কবরবাসী দুই একজন করে দেখা দেয়। সুবহানাল্লাহ। এগুলো আলামত। এগুলা কি? আপনি যে তরিকতে উন্নতি হচ্ছে রুহানিয়াত, এটা কিভাবে বুঝবেন? আগে তো এগুলো দেখতেন না, এখন কেন দেখেন? এটা হচ্ছে আপনার উন্নতির লক্ষণ। সুবহানাল্লাহ। তবে সাবধান, মাথায় রাখা যাবে না আমি কিছু একটা হয়ে যাচ্ছে, না, এটা কখনো আপনার মাথায় রাখা যাবে না, এটা কখনো না। সৈয়দুনা হযরতে মুজাদ্দিদ আল ফিসানি বলেছেন, তরিকতের মাকামওয়ালারা তারা কখনো মাথায় রাখবে না সেই মাকামে পুচ্ছে, এটা সে ভুলে থাকবে। কিসে থাকবে? ভুলে থাকবে। ভুলে থাকলে তার মধ্যে বিনয় কাজ করবে, তারতম্য হবে না অন্যের সাথে। তার একটা যেমন, এই মিয়া তুমি কে? তুমি চিনো আমাকে? আমি অমুক আলেম, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, তুমি মূর্খ। এই যে একটা তারতম্য, এটা আসবে না যখন আলেম ভুলে যাবে যে আমি আলেম, প্রিন্সিপাল যখন বলে যাবে আমি প্রিন্সিপাল, তখন প্রিন্সিপাল সাধারণ মানুষের কাতারে বসতে পারবে। সুবহানাল্লাহ। তার মধ্যে এটা থাকবে না। সুবহানাল্লাহ। আর সাধারণ মানুষের সাথে মিশতে না পারলে আপনি কখনো কি এলেমের দাওয়াত দিতে পারবেন না। আপনারা যেভাবে চিন্তা করেন এভাবে নয়। আপনি দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরিবদের সাথে বসতেন কিনা? বসতেন কিনা? সাধারণ মানুষের সাথে বসতেন কিনা? আপনাদের মাসুমি হুজুর বসে কিনা? ওনার মধ্যে কোনো ভেদাভেদ আছে? সবাই আগলায় ধরে কিনা? গরিব কোন, গায়ে ময়লা, হ্যাঁ, এইভাবে। এটা হচ্ছে আপনার ওই খেয়ালটা যে তিনি তাকে ভুলে আছেন। তিনি শেখ, তিনি পীর, তিনি একটা দরবার সাজ্জাদানশীন, তিনি গদিনিশীন, তিনি আলেম, তিনি কুতুব, তিনি আবদাল, তিনি জানেন, কিন্তু তিনি এটা মনে রাখেননি, যার কারণে সবার সাথে উনি মিশতেছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার এগুলো আলামতগুলো পাওয়া মানে হচ্ছে আপনার উন্নয়ন ঘটছে, উন্নতি হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এবার এটা কোরআনে কারীম আছে, ফাআলহামাহা ফুজুরাহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দুইটা ইলহাম হয়। কয়টা ইলহাম? কয়টা ইলহাম? ইলহাম ওয়ালিদের জন্য, মুমিনদের জন্য, ওহী নবীদের জন্য। সুবহানাল্লাহ। ওহী কার জন্য? ওহী কার জন্য? আর ইলহাম কার জন্য? এই আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা। ফুজুর মানে হচ্ছে গুনাহের, শয়তানের পক্ষ থেকে ইলহাম হয়। কার পক্ষ থেকে? যখন বায়াত যখন যতক্ষণ না হয় ততক্ষণ শয়তান তাকে ইলহাম করে। ওই যে নফসে আম্মারা,
আর যখন বায়াত হয় তখন লজ্জিত হয়, তখন পীরের কাল থেকে তাকে এলহাম করে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ করুন। এই নূরানি এলহামের মাধ্যমে তখন তার মধ্যে সচেতনতা আসে। এগুলো আলামত। যখন এইভাবে সে মুলহেমার মধ্যে থাকে, যখন নির্দেশনা পায়, তখন আস্তে সে বুঝতে শুরু করে তরিকত কি জিনিস। সুবহানাল্লাহ বলেন। তখন সে বুঝতে শুরু করে। এবার কি করে জানেন? আস্তে জিনিসগুলো গোপন করে, বলতে চায় না, আবার নিয়ে এগুলো ছুটে যায়। তখন আস্তে আস্তে করে পীরের সাথে সম্পর্ক এমনভাবে করে, এবার আর দুনিয়া সব কিছু আগে পীর। সুবহানাল্লাহ বলেন। কখন এই হাল তৈরি হয় বুঝতে পারছেন তো? কখন? যখন সে রুহানিভাবে সম্পর্কের মাধ্যমে বুঝতে পারে যে পীর কি জিনিস, তখন সব কিছুকে তুচ্ছ মনে করে ওই নূরানি এলহামটাকে ধারণ করে এটাকে চিরস্থায়ী করার জন্য, স্থায়ী করার জন্য তখন সে অটল থাকে। হুজুরের সান্নিধ্য, হুজুরের তাজিম, আদব, নির্দেশ পালনের ক্ষেত্রে অ্যাকোরেট থাকে। এভাবে হতে হতে কিছুদিন, বেশি যায় না, অল্প সময়ের ভিতরে নফসে মুতমাইন্না উন্নতি হয়ে সে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে করেন সুবহানাল্লাহ। মুতমাইন্না হয়ে কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন, এবার আল্লাহ তাআলা কি বলেন দেখুন, খেয়াল করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর উদ্দেশ্য কি? ইবাদত নাকি? ইবাদত না? হ্যাঁ, ইবাদত নেই। নফসে আম্মারাও ইবাদত করছে, করে নাই? করে না। লাওয়ামা করছে কিনা? মুলহেমা করছে কিনা? মুতমাইন্নাও করে। আল্লাহর টার্গেট হচ্ছে মুতমাইন্না ইবাদত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওহে প্রশান্তময় আত্মা। এখন প্রশান্তময় আত্মা কি দ্বারা হয়? কি দ্বারা হয়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিক্রুল্লাহ দ্বারা, জিক্রে ওয়ালি দ্বারা, জিক্রে আলী দ্বারা, জিক্রে সাহাবা দ্বারা, জিক্রে আলে রাসূল দ্বারা, জিক্রুল্লাহ, জিক্রে রাসূল দ্বারা, এগুলো দ্বারা তৈরি হয়। যখন তার সাথে যখন মুতমাইন্না হয়ে যায়, তখন এক সময় রাদিয়াতাম মারদিয়ার মাকামাত যখন পেয়ে যায়, আল্লাহ পাক বলে ইরজি ইলা রাব্বিক। এবার টান দেয় আল্লাহ। এবার তার চলে যাওয়ার সময় হয়, তখন আল্লাহ বলে, চলে যাওয়ার পরে আল্লাহ বলে, এবার তুমি তোমার দেহে চলে যাও। রুহু কবজ করে, আবার রুহু দেহে দিয়ে দেয়। তাফসিরে আসছে ইরজি ইলা রাব্বিক। রব্বুন মানে এখানে আল্লাহ নয়। অধিকাংশ মুফাসসিররা লিখছে রব এখানে আল্লাহ নয়, রব হচ্ছে দেহ। রব কি? রব কি? রব লালন পালনকারী, রূহকে দেহ লালন পালন করছে। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পরে বলে, ইরজি ইলা রাব্বিক। তুমি তোমার কবরে তোমার যে দেহ রব আছে, রবের কাছে ফিরে যাও। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ করে আল্লাহর ওয়ালিরা রূহ এবং শরীর নিয়ে জিন্দা। জোরে কয় না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিভাবে রাদিয়াতাম মারদিয়া, রেদা নিয়ে ফিরে আসো। এই জন্য আল্লাহর ওয়ালির যেদিন ইন্তেকাল হয়, এদিন খুশির দিন, ইয়াউমুল উরস, উরুসের দিন। এই জন্য আমরা আল্লাহর ওয়ালির ইন্তেকালকে উরুস হিসেবে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই দরবারের বরকত দান করে, ফয়েজ দান করুক, নিসবত দান করুক। আল্লাহ তাআলা বিলায়াতি ফয়েজ দান করে প্রত্যেকে ওয়ালির দরজা কবুল করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।